একটা ডিএনএ প্রশ্ন, রাজনৈতিক ডিএনএ। কেন বললাম, নির্মলাবাবুর সঙ্গে যখন কথা বলবো তখন আরও একবার অধীর রঞ্জন চৌধুরীর এই বাইকটা শুনিয়ে বলবো। নির্মলাবাবু আমার থেকে ভালো বলতে পারবেন। তার আগে আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজ আপনার কাছে আসবো। কার্তিক মহারাজ যে প্রশ্নগুলো তুলেছেন, ওনার তোলা প্রশ্ন হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, এরপরে হাত গুটিয়ে বসে থেকে মানুষের জন্য পাশে না দাঁড়ানোটা কি ওনার জন্য অসাম্প্রদায়িক বলে বিবেচিত হতো? তবে কি ওনাকে ধর্মনিরপেক্ষ বলে ডাকা হতো? সেটা করেননি বলে কিন্তু চক্ষুশূল। আপনার কি মনে হয়? দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পার্টিকুলার সনাতন হিন্দু ধর্মকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শুধুমাত্র তোষণ করার মানুষে বারবার অস্ত্র হেনে চলেছেন, আঘাত হেনে চলেছেন, অপমান করে চলেছেন। এই দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য গণমাধ্যমে আপনারাই দেখিয়েছিলেন হয়তোবা, মা সীতা সম্পর্কে যে অপশব্দ উচ্চারণ করেছিলেন, মা সীতা হাতরাসে মতো যাতে ধর্ষিতা হন। এই দলেরই নেত্রী শিবলিঙ্গে, সনাতন কোটি কোটি সনাতনীর আস্থার প্রতীক শিবলিঙ্গে জন্ম নিরোধক পড়িয়ে অপমান করেন, একমাত্র পার পেয়ে যান সনাতন ধর্ম বলে। আজকে ভারত সেবা আশ্রম, ইসকন, রামকৃষ্ণ মিশনের একটা সন্ন্যাসীকে উনি অপমান করলেন না, প্রকারান্তরে পুরো সংগঠনকে, তাদের গুরু পরম্পরাকে তিনি অপমান করলেন। ওই লোকটা এটা একটা মুখ্যমন্ত্রীর সম্বোধন হতে পারে না। প্রথম কথা, তিনি কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের সম্পর্কে, ওই লোকটা একজন সন্ন্যাসী সম্পর্কে কি এই শব্দটা প্রয়োগ করা যায়? এটা কি একটা মুখ্যমন্ত্রীর শিষ্টাচার হতে পারে? প্রথম প্রশ্ন। এইবার রইল সাধু সন্তের রাজনীতি করার অধিকার নিয়ে। দেখুন, রাষ্ট্র ধর্ম হচ্ছে সন্ন্যাসীর একটা ধর্ম। কারণ যেদিন সন্ন্যাসী বিরজা হোম করে, জীবাত শ্রাদ্ধ করে, এই দেশ বেশ ত্যাগ করে, সেদিন তার একটাই সংকল্প, সর্বজন সুখায় সর্বজন হিতায়, ইদম রাষ্ট্রম ইদম ন মম। সন্ন্যাসী কাকে বলে? তিতিক্ষাম কারণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত শান্ত শত্রুণাম সাধব্য সুলক্ষণম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ভারতবর্ষের সন্ন্যাসী এবং আধ্যাত্ম পরম্পরাকে নিয়ে বলছেন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় রাখিও যাহা বহিছে ত্যাগের বারতা। মুখ্যমন্ত্রী বোধহয় জানেন না কত ত্যাগ, কত তিতিক্ষা, কত নিজেকে তাপালে পরে একজন সন্ন্যাসী আসেন। কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয়তে যে হয় বৈরাগ্য। তিনি যখন ইমামদের নিয়ে এক মঞ্চে মিটিং করেন, একটা জনৈক ধর্মগোষ্ঠীর ধর্মগুরুদেরকে নিয়ে, তখন তো তার মনে হয় না যে তারা সাম্প্রদায়িক? দুধেল গাই বলছে, দুধ খেলে, যে গরু দুধ দেয় তার লাথি সহ্য হয়। দুধেল গাই, দুধ খাবেন উনি আর লাথি খাবেন বাংলার হিন্দু সমাজ? আমি নির্মলাবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যটা আরেকবার শোনাব। কেন শোনাচ্ছি? আমি বলেছিলাম খাড়গে সাহেবের কানমলার জন্য, কিন্তু আরও কিছু নিহিত কারণ আছে, যার সবটা সামনে আসেনি। নির্মলাবাবু সামনে আনবেন পুরোটা। তার আগে আরেকবার শুনুন অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঠিক কীভাবে এসে দাঁড়িয়েছেন, কি ভাষায় এসে দাঁড়িয়েছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে। শুনুন। যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত, সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। আমি নির্মলাবাবু আপনার কাছে আসবো। নির্মলাবাবু, অধীর রঞ্জন চৌধুরী কি শুধুমাত্র মল্লিকার্জুন খাড়গের কানমলায় এখানে চলে এলেন, নাকি এই লাইনটায় যে এলেন, এই যে ট্র্যাকটা চেঞ্জ করে এই ট্র্যাকেই এলেন, এটাতে কোনো একটা সুবিধার ব্যাপার আছে? এটা কি কংগ্রেস কালচার ডিএনএর মধ্যে পড়ে? দেখুন, আমি আপনাকে প্রথমে বলি, সেটা হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন এগুলো সবই আবেগ, দর্শন, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ওসব নিয়ে ভাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন এবং রাজনীতির সঙ্গে ক্ষমতা, লড়াই, ভোট, জায়গা দখল এইগুলো আসে। সুতরাং ওনার ট্রেডটা, ওনার ধর্মটা আপনাদের সনাতন ধর্মের সঙ্গে মিলবে না, এটা আপনি প্রথমে বুঝে নিন।
ওনার সনাতন ধর্মের বিরোধী নাকি? বলতে দিন। কখনো বিরোধী নয়, কখনো বিরোধী নয়, কখনো বিরোধী নয়, রাত্রির 8টার কখনো বিরোধী নয়। উনি একবার বলেনি। আপনারা ডেকে রাজনীতি করছেন। আপনারা ডেকে রাজনীতি করছেন। উনি একবার বলেনি। সুকন্যা, আমি একটু বলতে দাও। মমতা ব্যানার্জির সনাতন সুকন্যা, সুকন্যা, শুধু একটাই এখনো প্রশ্ন, সুকন্যা, আচ্ছা, উত্তর দিচ্ছেন না, আপনি বলছেন তো। আমি বলছি মমতা ব্যানার্জির হিন্দুত্ব কিরাম হিন্দুত্ব। হিন্দুরা ভয়ে ভয়ে থাকবে, ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তা না হলেই 30% 70% নয়, কেটে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া। ওই যেরকম মমতা ব্যানার্জির হিন্দু, দাঁড়াও, দাঁড়াও, মমতা ব্যানার্জির হিন্দু সেনা হিন্দু হবে, রাত্রি 8টার পরে অজয় মহলে থেকে এখন যোগী হয়েছে, অজয় মহলে থেকে এখন যোগী হয়েছে, এখন যোগীদের মন্ত্রী হয়ে ভোট করছে, সেই যোগী। এটাই তো চাপ, এটাই তো মমতা আমি নির্মলা বাবুকে চাপ। কখনোই না, মিথ্যা কথা বলছেন আপনারা, মিথ্যা রাজনীতি করছেন। প্লিজ প্লিজ এক এক করে নির্মলা বাবু, আপনি বলছেন আলাদা, কেন আলাদা বলছেন একটু বলুন। যেহেতু সুকন্যা আমাকে থামালেন, আমি বেশি কিছু অনেক কিছু বলার ছিল। না না বলুন প্লিজ, আপনি কন্টিনিউ না, না, করুন, বলছি। সময় আছে, বলুন। সনাতন ধর্মটা যদি আপনি ডিফাইন করতে পারেন, আমি এখান থেকে উঠে চলে যাব। আপনি করুন না, আপনি তো বলছেন মমতা ব্যানার্জি আপনি তো করার চেষ্টা করছেন না। আপনি তো বললাম না, বলছেন please। সনাতন ধর্ম শোনো, বলতে দিন। বললেন না। কখনোই না। সুকন্যা, আমি কখনোই করলাম না। কি? বলতে দিন, মমতা সুকন্যা, বলতে দিন। আমি করলাম কি? সুকন্যা, বলতে দিন, উনি চেষ্টা আমি কি করেননি define করার। আপনারা আমি কি করলাম? সুকন্যা, সুকন্যা, ধৈর্য ধরে মূর্খের শুনুন। মতো কথা বলছেন। সুকন্যা, ধৈর্য, আপনি সুকন্যা, ধৈর্য ধরে মূর্খের শুনুন। মতো কথা সুকন্যা, ধৈর্য ধরে শুনুন। যাকে ডিফাইন করা যায় না তার বিরোধিতা করা যায় না। ডেফিনিশন আপনি কেন, বহু মানুষ দিতে পারবে না। সনাতন আপনি ধর্ম, দিন না। আবার বলতে দিন, বলছি, উনি দেওয়ার চেষ্টা করছেন না, আপনি সুকন্যা। দুম করে কথাটা Please। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সনাতন ধর্ম বিরোধী? সেটাই তো, সেটাই আমি তো কি সেটা বলছি। বলেছি? Definition নেই, তার উনি বিরোধিতা করবেন আমি কি না করে। সেটা বলতে দিন, বলেছি? সুকন্যা, please। সুকন্যা, বলতে দিন। আমি কি সেটা বলেছি? আপনি বলুন না, সনাতন ধর্মটা কি? শুনুন, অহেতুক তর্ক করবেন না। তখন থেকে সনাতন দেখা ধর্ম, যাচ্ছে শুনুন, শুনুন, ধর্মের বিরোধী। আপনি সনাতন ধর্ম বোঝেন না। সনাতন আপনি ধর্ম, বলেন না, আপনি বলেন না। আমি আবার বলতে আপনাকে দিন, বলছি, সুকন্যা, please। সনাতন না, না, ধর্ম, বলতে দিন ওনাকে। না, না, আমি একদম ঠিক আবার হচ্ছে না, আপনাকে সুকন্যা। বলছি, আপনি বাধাহীনভাবে বলেছেন, আপনি আমি বলতে দিন। শুধু আপনাকে এইটুকুতেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মের সঙ্গে সনাতন ধর্ম মেলে না। বলুন প্লিজ, কন্টিনিউ এতে করুন। এখানে আপনার আপত্তিটা কোথায় বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকলে আপত্তি করতেন না, আপনাদের প্রবলেমটা ওইখানে। মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যখন বলছেন বলেন তখন মমতা বলেন, বন্দ্যোপাধ্যায় দাঁড়ান দাঁড়ান আপত্তি করছেন, এই বলছেন দাঁড়ান আপত্তি করেন না। আরে একটা দুদিন দিকে যান। আবার আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মের সঙ্গে সনাতন ধর্ম মেলে না। উনি কি আলাদা ধর্ম পালন আবার করেন? বলছি, সনাতন ধর্ম আপনারা বলতে কথাটার ডেফিনিশনই আপনি জানেন না।